আপনি পৃথিবীর সব ধর্মের কাছে যান, ওরা সবাই এইটাই চায়। বিপদে পড়লে কিন্তু তখন আর দুর্গার কথা, সরস্বতীর কথা মনে থাকে না। আমি ছোটবেলায় বরিশালে পড়তাম যখন, ওই সময় ব্রিজ ছিল না, ট্রলারে যাওয়া লাগতো, লঞ্চে। একটা নৌকা পেয়েছি, যাচ্ছিলাম, হঠাৎ মাঝখানে সে দেখি ঝড় উঠেছে, কাঁপতেছে নৌকা। আমরা যারা মুসলমান আছি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়াল্লাহ পাশে এক দাদা আর দাদি বসে আছে, ওই যে গলায় কি দেওয়া থাকে চেনা যায়। ওরা দেখি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো? জিজ্ঞাসা করলাম, দাদা দেখে তো মনে হচ্ছে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে? মুসলমান হয়েছেন কবে? বলছে এখনো হয়নি। কালেমা পড়েন কেন? আমারে বলছে দেখো যে ঝড় উঠেছে, এ ঝড়ে মা কালী দুর্গার কাজ না, এ আল্লাহ লাগবে। এখানে কালী দুর্গা দিয়ে আর হবে না, আল্লাহ লাগবে। সবাই এটা বিশ্বাস করে যে একজন আছে, কিন্তু বাপদাদার ধর্ম মানতেছে মানতেছে মানতেছে, এ কারণে হয়তো ফিরে আসতে পারে না। এই জন্য সবাই যেহেতু একজনের ওপরে আছি আমরা। আপনি ইহুদিদেরকে বলেন, হয়তো তারা 3 খোদা 2 খোদায় বিশ্বাসী, ওরা বলে আল্লাহ একজন আছে কিন্তু তার ছেলে আছে উযাইর আলাইহিস সালাম। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করেন, আল্লাহ একজন আছে জানি, কিন্তু তার স্ত্রী আছে মারিয়াম, তার ছেলে আছে ঈসা। বলেন নাউজুবিল্লাহ।